কিছু কিছু রান্নার সঙ্গে নিজের শৈশব কৈশোর নিজের ছোটোবেলা জড়িয়ে থাকে, আর সেই রান্নাগুলো মনে করলে অনেক ভালো লাগে। আজকে সেরকমই একটা স্মৃতিময় রান্না করে দেখাচ্ছি। আগেকার যুগে মা, চাচি, দাদিরা মাছ জিইয়ে রাখতো, আর সেই মাছগুলোকে বলা হতো জিওল মাছ। সেই মাছগুলোর মধ্যে যে মাছটা মরে যেত, একটু গন্ধ হতো, সেটা দিয়ে এই রেসিপিটা করা হতো। এখনকার যুগে তো আর সেরকম মরা মাছ পাওয়া যায় না বা পচা মাছ পাওয়া যায় না, তাই ফ্রিজের পুরনো যে মাছটা থাকে, যেটা খেতে একদম ভালো লাগে না, সেই মাছটা দিয়ে এই রেসিপিটা করবেন। আমি আজকে এখানে টাকি মাছ, গড়াই মাছ, চেংটি মাছ, যে নামেই ডাকেন না কেন, সেই মাছ দিয়ে করছি। প্রথম মাছগুলোকে একটু লবণ এবং হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। একদম পানিটা শুকিয়ে নিতে হবে। এরপরে ঠান্ডা করে এই মাছ থেকে কাঁটাগুলো ভালো মতো বেছে নিতে হবে। এই রান্নাটা খেতে অসম্ভব মজাদার। গরম ভাতের সঙ্গে আজকে যে রেসিপিটা করছি, এটা যদি করে দেখেন তাহলে দেখবেন যে আর কিচ্ছু খাবে না কেউ টেবিলের। এখন মাছগুলোকে আগে আমরা কাটা বেছে তারপর ফিরে এলাম। চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়েছি, আর কড়াইটা অবশ্যই ভালো মতো গরম হতে হবে। সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, কারণ আজকে আমি একেবারে অথেন্টিক রেসিপি শেয়ার করছি। আর আগেকার যুগে মা, চাচি, নানি, দাদিরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতেন। সেই রান্নাটা যেহেতু করছি, তাই সরিষার তেলই এখানে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবেন। এখন তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এই রান্নাটায় পেঁয়াজ কুচির ব্যবহারটা একটু বেশি করতে হবে। আর এখন যেহেতু পেঁয়াজের দাম একদমই কম, 25 থেকে 30 টাকা কেজি, তাই পেঁয়াজ দিতে আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবে। পেঁয়াজগুলোকে জাস্ট হালকা ব্রাউন করে আমরা ভেজে নেব। তবে পেঁয়াজটাকে নরম করার জন্য আমাদের একটু লবণ ব্যবহার করতে হবে। যেহেতু মাছ সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। যখন দেখবেন যে পেঁয়াজটা একদম সুন্দর ব্রাউন হয়ে যাবে, তখন এর মধ্যে আমাদের ব্যবহার করতে হবে অন্যান্য মশলা। তবে খুব কম মশলায় কিন্তু রান্নাটা হবে। কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা, আর দেখুন যে আস্ত রসুন কোয়া দিয়ে দিচ্ছি এখানে। রসুনগুলো অবশ্যই ছিলে দিতে হবে। এখন এই সব কিছু দিয়ে আমাদেরকে আর একটু ভাজতে হবে। রান্নাটা এত সহজ এবং এত অথেন্টিক যে এই রান্নাটা, এই রেসিপি দেখে যে করবে সেই কিন্তু এই রান্নার ফ্যান হয়ে যাবে। এখানে দেখুন যে আমি হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর যে কোনো মশলা তেলের মধ্যে একটু ভেজে নিলে মশলার যে একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা চলে যায়। এখন যে কাটা বেছে রেখেছিলাম মাছটা, সেই মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মাছটাকে আমাদের একটু ভাজতে হবে, তবে এক্ষেত্রে চুলার আঁচটাকে মাঝারি করে দিতে হবে। একটু জাস্ট ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মাছের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এখন দেখুন যে এইভাবে করে নেড়ে চেড়ে আমাদেরকে আর একটু এটাকে ভাজতে হবে। তবে এই রান্নাটায় আজকে আমি একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে সজনা পাতা, যেটাকে বলা হয় সুপারফুড। সজনা পাতা সমস্ত রোগের কিন্তু মহৌষধ বলা যায়। আমাদের দেশে এটার কিন্তু অতটা কদর নেই, কিন্তু বিদেশে প্রচুর কদর। আর এই মাছটা যেহেতু পুরনো, তাই এই মাছটার গন্ধ দূর করার জন্য এখানে দিয়ে দিলাম আমি একটু ধনিয়া পাতা আর মাছের মশলা। আমার চ্যানেলে কিন্তু মাছের মশলা কিভাবে তৈরি করতে হবে সেই রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেভাবে বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা মাছের মশলার অর্ডার করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে যে পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চাইলে আপনারা ইনবক্সে গিয়ে অর্ডার করতে পারবেন। দেখুন মশলাগুলো দেওয়ার পরে আমি একদম সুন্দর মতো এটাকে ভেজে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দেখে নিতে হবে যে আস্ত রসুন কোয়াগুলো দিয়েছিলাম, সেগুলো আপনাদের সিদ্ধ হয়েছে কিনা। একদম ভাজাটা আমার শেষ পর্যায়ে লাল লাল করে ভেজেছি। এখন কিছুটা দেখুন যে সজনা পাতা আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটার কিন্তু মূল ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই সজনা পাতা। এই সজনা পাতা দেওয়ার ফলে রান্নাটা যেমন খেতে অসম্ভব মজাদার, তেমনি যে আগে বলেছিলাম পচা মাছ বা নরম মাছের যেটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু চলে যায় এই সজনা পাতা দেওয়ার কারণে। তাই অবশ্যই সজনা পাতাটা এখানে ব্যবহার করবেন। এখন শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে আরেকটু মাছের মশলা। আমার রান্নাটা কিন্তু একেবারে শেষ। এখন গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে হবে। অসম্ভব মজাদার। এরকম অথেন্টিক এবং নতুন নতুন অনেক রেসিপি চ্যানেলে শেয়ার করি এবং পেজে শেয়ার করি। আপনারা অবশ্যই পেজে লাইক এবং ফলো দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।